নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ঝিঙে দিয়ে একদম নামমাত্র মশলা প্রয়োগ করে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি নিরামিষ ডালের রেসিপি তৈরি করে দেখাবো। খুবই হেলদি খেতে হয় এই ডাল, অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে দেখে নিন ঝিঙে দিয়ে তৈরি নিরামিষ এই ইউনিক ডালের রেসিপি। এই ডাল বানাবার জন্য আমি এখানে দু ধরনের ডাল নিয়েছি। মটর ডাল ও মুগ ডাল সমপরিমাণে মিশিয়ে নিয়েছি। দুটো ডাল মিলিয়ে টোটাল এখানে হাফ কাপ ডাল রয়েছে, তবে শুধু মটর ডাল বা শুধু মুগ ডাল নিলেও হবে। ডাল আমি কুকারে সেদ্ধ করব, সেই জন্য একটা প্রেশার কুকারের মধ্যে ডাল আমি ট্রান্সফার করে নিয়েছি। এবার ডাল ভালোভাবে ধুয়ে নেব। কুকারের মধ্যে জল ঢেলে দিয়ে ডাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জল পরিষ্কার না হওয়া অবধি জল পাল্টে এভাবে 2-3 বার ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর ডাল সেদ্ধ হবার মতন জল। ডাল যাতে সেদ্ধ হয়ে যায় সেই বুঝে জল দেবেন। এবার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি। গ্যাসে কুকার বসিয়ে দিয়ে হাই আছে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। 2-3টে সিটি দিয়ে নেবার পর কুকার ঠান্ডা হতে দিয়েছি। কুকারের প্রেশার নিজে থেকে রিলিজ হয়ে গেলে কুকারের ঢাকনা আমি খুলে নিচ্ছি। ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন একটা কড়াইতে 1 টিস্পুন তেল গরম করে নিচ্ছি। এই ডাল বানাতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, আমি সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করছি। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন দেব কালো সর্ষে। ফোড়নটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। সর্ষে হালকা হালকা ফাটতে শুরু করলেই দিয়ে দিতে হবে এর মধ্যে রাঁধুনি। হাফ টিস্পুন রাঁধুনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যারা রাঁধুনি চেনেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, এটা হলো বাংলার স্পেশাল একটা মশলা। অনেকটা জোয়ানের মতন দেখতে হয়, তবে এর টেস্ট জোয়ানের থেকে সম্পূর্ণ আলাদা। কড়াইয়ের মধ্যে রাঁধুনি দিয়ে আরও কয়েক সেকেন্ড ফোড়ন ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। 250 গ্রাম ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে ঝিঙের টুকরোগুলো আমি কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঝিঙের সাথে নুন হলুদ মিশিয়ে নিয়ে এগুলোকে একটু সাঁতলে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে এগুলোকে একটু সাঁতলে নিচ্ছি। কড়াইতে ঢাকা চাপা দিয়ে সাঁতলে নেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা, একদম কম মশলার এই ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি আসলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজে অবশ্যই ফলো করবেন। ঢাকা চাপা দিয়ে এভাবে প্রায় 3-4 মিনিট সাঁতলে নিয়েছি। ঝিঙেগুলো মজে গিয়ে দেখুন এর থেকে জল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। 1 টিস্পুন আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি সব একসাথে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা চাপা দিয়ে আরও 1-2 মিনিট কষাবো। কম আঁচে ঢাকনা চাপা দিয়ে 1-2 মিনিট কষিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডালের কাটা দিয়ে ডাল আমি ঘেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে ডাল দিয়ে দিচ্ছি। কুকার ধুয়েই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল বুঝে দেবেন, এই ডাল কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। আমি মোটামুটি 1.5 কাপ মতন জল দিয়েছি। মাঝারি কনসিস্টেন্সির ডাল হবে। 5-6টা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। ডাল যাতে পানসে খেতে না লাগে সেই জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন চিনি। আরও একটু নুন এর মধ্যে অ্যাড করে ডালে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। তবে নুন চিনি এগুলো আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। এবার সব ভালোভাবে একসাথে মিশিয়ে দিয়ে ডাল ফুটিয়ে নেব। কড়াইতে আবারও ঢাকনা চাপা দিয়ে লো টু লো মিডিয়াম আঁচে ডাল ফুটিয়ে নিচ্ছি। 7-8 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ডাল ফুটে গেছে, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে ডাল আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেল একদম নামমাত্র মশলা দিয়ে বানানো নিরামিষ হেলদি টেস্টি ঝিঙের ডাল। অনেকটা শুক্তোর ডালের মতন খেতে লাগে এই ডাল। খুবই সহজ বানানো। আশা করছি অবশ্যই আপনারা এই ডালের রেসিপিটা ট্রাই করে দেখবেন।
বানালে পরে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।